রেল অবরোধ বন্ধ এবং রেল অবরোধ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে বিজেপির অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের জেরে বন্ধ রয়েছে হাওড়া মেন লাইন। বিজেপি ডাকা বন্ধে রেল অবরোধ, বিভিন্ন স্টেশনে বিজেপির অবরোধ কর্মসূচি। অবরোধের জেরে বন্ধ রয়েছে হাওড়া মেন লাইন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবিরের থেকে একটু জেনে নেব। আবির, অবরোধের জেরে বন্ধ রয়েছে হাওড়া মেন লাইন, এটা কি জানা যাচ্ছে? কোথায় কোথায় কোনো ট্রেন আটকে রয়েছে, কি জানা যাচ্ছে? হাওড়া এবং শিয়ালদা ডিভিশন মিলিয়ে এখনো পর্যন্ত মোট 28টি স্টেশনে রেল অবরোধ হয়েছে। তার মধ্যে দু একটি জায়গাতে ট্রেন অবরোধ উঠে গেছে, রেলের তরফ থেকে জানানো হলেও এখনো পর্যন্ত হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারা যায়নি। হাওড়া ডিভিশনের ক্ষেত্রে হাওড়া মেন লাইনের বর্ধমান, কাটোয়া, ব্যান্ডেল, তারকেশ্বর এই শাখাগুলোর ক্ষেত্রে ট্রেন চলাচল ব্যাহত, তার কারণ বিভিন্ন জায়গাতে অবরোধ। তার মধ্যে হচ্ছে চুচুড়াতে, কন্যাগড়ে, উত্তরপাড়া এই সমস্ত জায়গাগুলোতে অবরোধ করতে দেখতে পাওয়া গিয়েছে। আবার হচ্ছে শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে ব্যারাকপুর, সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক জায়গায়, এমনকি হচ্ছে মুর্শিদাবাদের ক্ষেত্রেও ট্রেন চলাচলের ক্ষেত্রে অবরোধ করার কারণে হাজির এক্সপ্রেসের মতো ট্রেন তা বাতিল করেছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে একাধিক স্টেশনগুলোতে আরপিএফ পাঠানো হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে রাজ্য রেল পুলিশ তাদের সঙ্গেও একই সঙ্গে তারা কাজ করছেন। বহু জায়গাতে অবরোধকারীদের গুটিয়ে হটানো হলেও একাধিক জায়গাতে এখনো পর্যন্ত অবরোধকারীরা রয়েছেন এবং যেহেতু দীর্ঘ সময় ধরে তারা ট্রেন অবরোধ করে রেখেছেন, এর ফলে একাধিক লোকাল ট্রেন চলাচলের ক্ষেত্রে একটা মস্ত বড় প্রভাব পড়েছে। এখনো পর্যন্ত হাওড়া ডিভিশনের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে প্রায় 11টির মতো লোকাল ট্রেন, সেগুলোর ক্ষেত্রে সমস্যা। শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে সংখ্যাটা 17-র কাছাকাছি রয়েছে। তো যদি আর একটু সময় ধরে এই অবরোধ চলতে থাকে, যদি অবরোধকারীদের ছুটি দেওয়া হয়, তাহলে পুরোপুরিভাবে ট্রেন চলাচলের ক্ষেত্রে আরো সমস্যা তৈরি হবে এবং সকালবেলা বিভিন্ন যারা অফিস যাত্রী রয়েছেন, নিত্যযাত্রীরা রয়েছেন, বিভিন্ন স্টেশনে অবরোধের কারণে তারা আটকে পড়েছেন। বেশ, ধন্যবাদ আবির। হুগলি স্টেশনে অবরোধ, বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেওয়া হলো। ব্যান্ডেল লোকাল পুলিশ অবরোধকারীর বচসা। রেল লাইনের মধ্যে অবরোধকারীরা শুয়ে পড়ে। সকাল 6:30টার ছবি দেখছেন। বেলা যত গড়াচ্ছে ততই অবরোধকারীরা তারা রেল লাইনে সেখানে অবরোধ দেখাচ্ছেন। আটকে দেওয়া হয়েছে ব্যান্ডেল লোকাল। পুলিশ অবরোধকারীর তুমুল বচসা। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, সোমনাথ আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাবো সোমনাথের কাছে। সোমনাথ, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি এখন হুগলি স্টেশনের রেল চলাচল এখন স্বাভাবিক রয়েছে। এখন এখানে রেল চলাচল এখন স্বাভাবিক হলেও এখন ত্রিবেণী স্টেশনে এখনো পর্যন্ত যে কাটোয়া হাওড়া লোকাল রয়েছে, সেই ডাউন লোকাল এখন তারা অবরোধ রয়েছে। বিজেপি কর্মী যারা রয়েছে তারা 12 ঘন্টা যে বন্ধ রেখেছে, যে সুকান্ত মজুমদার রাজ্য জেলা সভাপতি, সেই 12 ঘন্টা বন্ধ তারা সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন স্টেশনে, যেমন উত্তরপাড়া স্টেশনে কলার পেটো ফেলে তারা বন্ধ ট্রেন অবরোধ করার চেষ্টা করে এবং শ্রীরামপুর, এবং দেখা যাচ্ছে হুগলি স্টেশনেও তারা রেল লাইনের মধ্যে শুয়ে পড়ে। সকালবেলা তারা রেল লাইনের উপরে শুয়ে পড়ে এবং ট্রেনের উপরে তারা সামনে উঠে পড়ে নিজেদের দলীয় পতাকা নিয়ে, এবং অনেকক্ষণ পুলিশের সাথে তাদের সাথে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। এবং এরকম বেশ কিছু এরকম বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে ট্রেনের বিঘ্ন ঘটে। সকালবেলা অফিস যাত্রী যারা রয়েছে তারা সকাল থেকেই বেরিয়েছে যে তারা অফিসে যাওয়ার জন্য, কিন্তু তাদের বন্ধের মুখে তাদের পড়তে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কাটোয়া লোকাল রয়েছে ত্রিবেণী স্টেশনে, ডাউন কাটোয়া লোকাল, সে এখনো দাঁড়িয়ে রয়েছে। বিজেপি কর্মী যারা রয়েছে, বিজেপি কর্মীরা তারা ট্রেন অবরোধ করে ট্রেনের সামনে তারা শুয়ে পড়েছে, কেউ দলীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। বেশ, একেবারেই হুগলি ছবি আপনাদের দেখালাম। হুগলিতে অবরোধকারীদের, পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা। বিজেপির ডাকা বন্ধে রেল অবরোধ। 12 ঘন্টার বন্ধ। সকাল থেকে বিভিন্ন জায়গায় রেল অবরোধ চলছে। বিজেপির কর্মী সমর্থকরা সেখানে রেল অবরোধ করছেন। বনগাঁ স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি। বনগাঁ স্টেশনে রেল অবরোধ। বিধায়ক অশোক কীর্তনিয়া নেতৃত্বে এই অবরোধ। পুলিশ এবং জিআরপির সঙ্গে বন্ধ সমর্থকদের তুমুল বচসা। অনিরুদ্ধ কীর্তনিয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাবো অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, সকাল থেকেই আমরা এই ছবি দেখাচ্ছিলাম, বনগাঁ স্টেশনের ছবি আমরা সকালবেলা দেখছিলাম যে সমস্ত নিত্যযাত্রীরা রয়েছেন তারাও বন্ধকে সমর্থন করছেন এবং তারাও এই বনগাঁ স্টেশনে তারাও সেখানে অবরোধে সামিল হয়েছেন। এই মুহূর্তে থেকে কি ছবি রয়েছে সেখানকার?
দেখো তুমি, তোমাকে জানিয়ে রাখি যে ঠিক একদম সকাল 6টা থেকে বন সমর্থকরা অর্থাৎ বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে বনগাঁ স্টেশনে অবরোধ শুরু করা হয়। বনগাঁ রানাঘাট শাখা, বনগাঁ শিয়ালদা শাখায় তারা অবরোধ শুরু করে এবং বনগাঁ ঠিক 6টা 15 থেকে তারা অবরোধ শুরু করে। বনগাঁ থেকে শিয়ালদাগামী যে 6টা 15 বনগাঁ লোকাল তারা অবরোধ করে। এদিকে রানাঘাটের 6টা 12 বনগাঁ লোকাল আটকে পড়ে বনগাঁ স্টেশনে। পরবর্তীতে বনগাঁ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে যে সমস্ত নিত্যযাত্রীরা ছিল তারাও অবরোধে সামিল হয়। পরবর্তীতে প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পরে আমি দেখানোর চেষ্টা করবো যে বনগাঁর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই ঘটনাস্থলে আসে এবং অবরোধকারীদের বলা যেতে পারে এখান থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হয়। পরবর্তীতে এখানে এসে পৌঁছায় বনগাঁ আইএনটিটিইউসি সভাপতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতার নেতৃত্বে বিশাল কর্মী সমর্থকরা এখানে উপস্থিত হয়। তারাও এসে রেল লাইনের উপরে নেমে পড়ে এবং এই অবরোধ তুলে দেওয়ার জন্য তারা অনুরোধ জানায়। প্রাথমিকভাবে তারা দাবি করতে থাকে যে বাংলাকে অচল করা যাবে না, সচল রাখতে হবে বাংলাকে, এবং সেই দাবিতেই তারা অনড় থেকেছিল এবং পরবর্তীতে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে অবরোধ তুলে নেয় নিত্যযাত্রীরা। এবং এই অবরোধ করার পরে আমি কথা বলবার চেষ্টা করবো যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা, আপনাদের কি দাবি ছিল, আপনারা কেন অবরোধ তুলতে এসেছিলেন? একটা কথা বলি, লক্ষ্যজনক পার্টি কালকে নবান্ন ব্যর্থ হওয়ার পরে হঠাৎ 12 ঘন্টা বন্ধ রেখে দিল। কেন? যে আমাদের আজকে ছাত্র পরিষদের আজকে জন্মদিন, ধর্মতলায় বিশাল জনসভা, সেটাকে ব্যর্থ করা। আর উইথ খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ আজকে পরীক্ষা আছে, যে কোন ধরনের বন্ধ? বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে না। এটা তো পার্টি না, এটা ডাকাতের দল। এরা রাত জেগে এই করেছে। আমরা যখন খবর পেলাম কেলেন্দার এসে আমরা রাস্তায় নেমেছি, ভয়তে ফুটে গেছে। কই সে বিজেপি? কোথায় বিজেপি? আমরা খুঁজছি। একদমই দেখো, বনগাঁ জেলা আইএনটিটিইউসি সভাপতি কিন্তু জানাচ্ছে যে তারা এই বাংলাকে সচল রাখতে চায়, সেই কারণে সকাল থেকে অবরোধ করছিল বিজেপির বিধায়কের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। পরবর্তীতে তারা যখন ঘটনাস্থলে আসে, বিজেপি কর্মী সমর্থকরা এখান থেকে অবরোধ তুলে নেয়। আমি দেখানোর চেষ্টা করবো যে এখন রীতিমতন বনগাঁ স্টেশনে একদম কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। অ্যাডিশনাল এসপির নেতৃত্বে পুলিশের কর্তারা এসছে, এখানে উইনার্স টিম আনা হয়েছে মহিলাদের, এবং এখানে বনগাঁ স্টেশন থেকে প্রাথমিকভাবে 6টা 15 বনগাঁ লোকাল বনগাঁ থেকে ছাড়া হয় এবং রানাঘাট লোকাল অর্থাৎ বনগাঁ থেকে 6টা 12 রানাঘাট লোকাল প্রায় 2 ঘন্টা পরে এখান থেকে ছাড়া হয়। বলা যেতে পারে বনগাঁ স্টেশনে এখন চিত্রটা স্বাভাবিক রয়েছে। এখন বনগাঁ স্টেশনে রীতিমতন পুলিশি নিরাপত্তা রয়েছে কঠোরভাবে। জুনেলা, বেশ, একেবারে ধন্যবাদ অনিরুদ্ধ। শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল। সকাল থেকে নামখানা লাইনে ওভারহেডের তারে কলাপাতা, একাধিক জায়গায় ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়া হয়। ওভারহেড তারে কলাপাতা দেওয়ায় বন্ধ থাকে ট্রেন চলাচল। এই মুহূর্তে কি আপডেট রয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, অর্পণের থেকে জেনে নেব। অর্পণ, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত ট্রেন চলাচল করা শুরু হয়নি নামখানা লাইনে, কিন্তু একাধিক জায়গায় যেভাবে অবরোধ হচ্ছে এবং অবরোধকারীদের সঙ্গে আরপিএফ এবং জিআরপির গতসাত দেখা গিয়েছে, কিন্তু অবরোধ শেষ পর্যন্ত তোলা সম্ভব হয়নি। কারণ এখনো পর্যন্ত বেশ কিছু স্টেশনে অবরোধ, তার সঙ্গে ওভারহেডের তারে কলাপাতা দেওয়ার কারণে নামখানা লাইনের সমস্ত ট্রেন আপ এবং ডাউনে বন্ধ রয়েছে। পাশাপাশি ডায়মন্ড হারবার লাইনে সেখানেও ডাউনের ট্রেন বন্ধ রাখা হয়েছে। দাদানগর স্টেশনে সেখানে অবরোধ চলছে, যে কারণে বারুইপুর থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল কিছু ক্ষেত্রে চললেও কিন্তু ডাউনের দিকে অর্থাৎ ডায়মন্ড হারবার এবং লক্ষ্মী লাইনে এখনো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। বন্ধ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে নামখানা লাইনে। যদিও ডায়মন্ড হারবারের আপের কিছু ট্রেন চালানো সম্ভব হয়েছে, তবে ডাউন ট্রেন বন্ধ থাকলে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপে বন্ধ হয়ে যাবে। এর ফলে দেখা গিয়েছে যে কালীপুরের পরে যতগুলো স্টেশন আছে বিভিন্ন স্টেশনে সেখানে লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে। আগে যেমন বলছিলাম যে যারা ভোরের কাজে বার হয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন স্টেশনে তারা আটকে রয়েছেন। জুড়ে না। বেশ, ধন্যবাদ অর্পণ।